সাধারণত হিন্দু সংস্কৃতির সাথে পরিচিত লোকেরা জানেন যে ভগবান শিব এবং তার সহধর্মিণী দেবী পার্বতীর দুটি পুত্র ছিল। থেকেও যিনি দেবতাদের সেনাপতি হয়েছিলেন, এবং গণেশ হাতিওয়ালা মাথার সাথে জ্ঞানের দেবতা। কিন্তু তাদের একটি কন্যা সন্তানও ছিল। হ্যাঁ বন্ধুরা, ঐশ্বরিক দম্পতির একটি কন্যা সন্তান ছিল, যার নাম ছিল অশোক সুন্দরী। তিনি অস্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছিলেন। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। পদ্মপুরাণে অশোক সুন্দরীর কাহিনী ভালোভাবে বলা হয়েছে। তিনি তার ভক্তদের সৌন্দর্য এবং বিলাসিতা দিয়ে আশীর্বাদ করেন বলে বিশ্বাস করা হয়। পদ্মপুরাণে তার উল্লেখ আছে, যা তার গল্প বলে। দক্ষিণ ভারতে তিনি বালা ত্রিপুরা সুন্দরী এবং উত্তর ভারতে অঞ্চলে দেবী রাইকি নামে পরিচিত। পদ্মপুরাণে অশোক সুন্দরীর জন্মের কাহিনী বিস্তারিত আছে। সেই অনুসারে ভগবান শিব এবং পার্বতী কৈলাস পর্বতে বাস করতেন। একদিন পার্বতী নন্দনবনের সুন্দরবনে বেড়াতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। হাঁটার সময় শিব এবং পার্বতী প্রকৃতির প্রশংসা করছিলেন, কিন্তু একটি গাছ দেবীর কাছে সবচেয়ে বেশি পছন্দের হয়েছিল। শিব বলেন যে এটি কল্পবৃক্ষ, এটি ইচ্ছা পূরণকারী গাছ। পার্বতী ইচ্ছা করেছিলেন যে একটি সুন্দর কন্যা সন্তান তৈরি করতে, এবং তা অবিলম্বে পূর্ণ হয়েছিল। তারপর মেয়েটি পার্বতীকে অভ্যর্থনা জানিয়ে জিজ্ঞাসা করলেন যে আপনি আমাকে কেন সৃষ্টি করলেন, আপনার অনুরোধে আমার কি করা উচিত। তখন পার্বতী উত্তরে বলে, আমি তোমাকে সৃষ্টি করেছি কেবল কৌতূহল মেটানোর জন্য, কিন্তু এখন তোমাকে সৃষ্টি করায় আমি তোমাকে অশোক সুন্দরী বলে ডাকবো। ভবিষ্যতে চন্দ্রবংশের নৌশা নামে একজন রাজার জন্ম হবে, যিনি হবেন আপনার স্বামী। এইভাবে অশোক সুন্দরী পার্বতী এবং শিবের কন্যা হয়ে ওঠেন, যিনি তাকে লালন পালন করে তোলেন। আর পার্বতী সুন্দরী মেয়েটির প্রতি খুব অনুরক্ত হয়ে পড়ে। অশোক এবং সুন্দরী শব্দের মিলিত অর্থ হল কোনো দুঃখবিহীন সুন্দরী মহিলা। অসুর হুন্দার অভিশাপ। যখন যৌবনকাল অতিক্রম করে অশোক সুন্দরী তার মায়ের প্রতিবাদ সত্ত্বেও তপস্যা করতে বনে গিয়েছিলেন, যেখানে অসুর হুন্দা তাকে দেখেছিলেন এবং তাকে পাওয়ার আকাঙ্ক্ষায় স্ফীত হন, তিনি অশোক সুন্দরীকে তার স্ত্রী হওয়ার প্রস্তাব দেন, কিন্তু তিনি স্পষ্টতই প্রত্যাখ্যান করেন, এই বলে যে নৌশাকে তার বাবা মা ইতিমধ্যেই বিয়ের জন্য বেছে নিয়েছেন। কিন্তু অসুরা তার পরাজয় মেনে নিতে পারেন। হুন্দা ধূর্তভাবে মেয়েটিকে অপহরণ করার চেষ্টা করেছিল, এবং সে নিজেকে একজন বিধবার ছদ্মবেশ ধারণ করেছিল যার স্বামী মারা গিয়েছিল, এবং অশোক সুন্দরীকে তার বাড়িতে তার সাথে যেতে বলেছিল। অশোক সুন্দরী ছদ্মবেশ ধারণকারী অসুরদের সঙ্গে তার প্রাসাদে পৌঁছান। অভিনব প্রাসাদে অসুর হুন্ডা তার আসল রূপ প্রকাশ করে। অশোক সুন্দরী যখন তার বিশ্বাসঘাতকতার কথা জানতে পারে, তখন তিনি নৌশার হাতে নিহত হওয়ার অভিশাপ দেন, এবং ভীত, রাগান্বিত এবং দুঃখিত হয়ে তিনি তার পিতামাতার বাড়ি কৈলাস পর্বতে পালিয়ে যান। তারপরে সেই সময় নৌশা তখনও ছোট ছিল, এবং অসুর হুন্ডা তাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু ছোট রাজকুমারকে তার পিতামাতা ঋষি বশিষ্ঠের আশ্রমে আশ্রয় দিয়েছিলেন। সেখানে তিনি বড় হয়েছিলেন, এবং তারপরে পরিকল্পনা করা সমস্ত কিছু সত্য হয়েছিল। হুন্ডা যখন অশোক সুন্দরীকে অপহরণ করেছিল, তখন সে তাকে মিথ্যা বলেছিল যে সে নৌশাকে হত্যা করেছে। একজন বিবাহিত দম্পতি অশোক সুন্দরীর কষ্ট দেখে তাকে সান্ত্বনা দিয়েছিলেন, তাকে নৌশার সুস্থতার কথা বলেছিলেন, এবং ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি ইয়াতি নামে একটি শক্তিশালী পুত্র এবং 100 সুন্দরী কন্যার জন্ম দেবেন। নৌশা তখন হুন্ডার বিরুদ্ধে ভয়ানক যুদ্ধে নামেন এবং তাকে পরাজিত করেন এবং তার স্ত্রীকে উদ্ধার করেন। কালক্রমে ইন্দ্রের অনুপস্থিতিতে নৌশা অস্থায়ীভাবে স্বর্গের শাসক হন। ইন্দ্রের অহংকার তাকে অভিশপ্ত করে, এবং যার ফলে তার পতন ঘটে। তার অনুপস্থিতিতে নৌশাকে সাময়িকভাবে তার সিংহাসন দেয়া হয়েছিল, যা পরে ইন্দ্র পুনরুদ্ধার করেন। অশোক সুন্দরী এবং নৌশার একটি পুত্র ছিল ইয়াতি নামে, যিনি যাদব এবং কৌরবদের রাজবংশের ভিত্তি স্থাপন করেছিলেন, যারা পাণ্ডব এবং কৌরবদের পূর্বপুরুষ। মহাভারতের নায়ক। শাস্ত্র অনুসারে যখন শ্রী গণেশের শিরচ্ছেদ করা হয়েছিল, তখন অশোক সুন্দরীও সেখানে ছিলেন, এবং পিতা ও মাতার ভয়ে তিনি লবণের বস্তার আড়ালে লুকিয়েছিলেন। পরে ভগবান শিব তাকে শান্ত করেন, সুতরাং তিনি লবণের সাথেও সম্পর্কিত, যা ছাড়া জীবন স্বাদহীন। অশোক সুন্দরীকে ওখাও বলা হয়, এবং চৈত্রে তার স্মরণে লবণ কেনা হয় না। মাতা পার্বতী তার কন্যাকে পেয়ে খুশি হয়েছিলেন, তাই মাতা অশোক সুন্দরীকে বর দিয়েছিলেন যে দেবরাজ ইন্দ্রের মতো একজন শক্তিশালী পুরুষের সাথে তার বিয়ে হবে। অশোক সুন্দরী হুন্ডা এবং নৌশার মধ্যে ত্রিভুজাকার বন্ধু এবং শত্রুর সৌন্দর্য প্রলোভিত অপকর্মকে প্রতিফলিত করে, যা সাহসের দ্বারা ন্যায় বিচার করা হয়েছিল। অশোক সুন্দরী ভক্তি ও জ্ঞান থেকে জন্ম নেওয়া সৌন্দর্য এবং আকাঙ্ক্ষার প্রতীক ছিল। হুন্ডা লোভ ও মন্দের প্রতীক ছিল। নৌশা যোগ, ন্যায় বিচার, ধার্মিকতা এবং সাহসের শিক্ষার প্রতীক ছিল। বন্ধুরা, এই ছিল অশোক সুন্দরীর ব্যাপারে কিছু আকর্ষণীয় ফ্যাক্টস। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।